আচ্ছা আপু, মেয়েদের ওড়না বুকে না থাকে গলায় কেন থাকে? সবার যে গলায় থাকে সেটা না, আচ্ছা কিছু কিছু মানুষের বুকে থাকে। আর বুকে কিভাবে, বুকে দেখেন যদি ওনা রাখতে চান এভাবে পিছলায় পড়া যাবে, তাই আমার মনে হয় যে গলায় রাখা ভালো, তাহলে আর পড়বে না। এই যে দেখেন আরো নড়াচড়া করলে পড়বে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তাহলে এটা রাখার কি প্রয়োজন? মানে ওড়নাটা তাহলে রাখার কি প্রয়োজন যদি গলায় রাখি? এই যে সবাই বলবে যে আপু ওড়না কই, ওড়না নিলেন না কেন, এইটা সেটা, এই জন্য জাস্ট হচ্ছে এইটা শো। এইটা কোনো কথা? বাংলাদেশে যদি নিয়ম থাকতো কোনো কিছু না পরেও চলা যাবে, তাহলে সর্বপ্রথম ওরেই দেখা যেত, কারণ ওর ভাইরাল হওয়ার এতই নেশা যে ও সবকিছু করতেই প্রস্তুত। যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু, আমাদের নোয়াখালী এলাকায় আমার আলু পরিমাণ পানি আপনারা দেখতে পাইতেছেন, আপনারা দেখতে পাইতেছেন আমার আলু বৈতন্য পানি। অনেক লোক স্কুলে আটকা পড়েছে, তাদের জন্য শুকনা খাবার অবশ্যই পাঠাবেন। আচ্ছা, আমাদের এলাকায় অনেক লোক আছে না খাইতে পাইলে অজ্ঞান হয়ে যায়, দ্রুত গতিতে কিছু বিড়ি সিগারেট পাঠাইবেন। দেশের অবস্থা খুবই ভয়াবহ। এই সময় যদি বিকাশ নাম্বারের টাকা ড্রপ না করে তাইলে কিন্তু কোনোভাবে দেশের মানুষকে বাঁচানো যাইবে না। সেই ক্ষেত্রে আপনারা আমার ওয়াইফের বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠান। বাইরে ভাই, মানুষের বাস দেওয়ার একটা লিমিট থাকে, কিন্তু এ তো দেখছি লিমিট ক্রস করে ফেলছে। যারে বাসটা দিছে আমি ভাবতেছি ও বাসটা সহ্য করতে পারবে তো। শর্টটা কিন্তু একেবারে জায়গা বরাবর গিয়ে লাগছে। এক্সকিউজ মি, একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার হাসিটা না খুব বিশ্রী। এইটা কোনো কথা? তাই না? চলো ভাই, আপনি একটু হাসুন। কেন? আমি আসবো কেন? হাসুন না, একটু হাসুন। আসতে পারবো না। কোদাল মার্কা দুইটা দাঁত তুলে হাসি। বড় দুইটা দাঁত। আমাদের সাথে ফাজলামো দিচ্ছে না, জায়গা বরাবর চালায়। এটা যদি নাটক না হয় রিয়েল হতো তাহলে ও কখনোই হাসতো না কারোর সামনে। তো গাইস, নাটকটা কে কে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে অস্থির বাঙালি আরও একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যায়। গাইস, বিশ্বাস করেন এই ভিডিওটা আমি কমসে কম 20 বার দেখছি, আর যতবারই দেখছি ততবারই হাসতে হাসতে আমার মনে করেন কাজ হয়ে গেছে। তো এই ভিডিও ক্লিপটি দেখে আপনাদের ভিতর কে কে হাসেন না তারাই শুধুমাত্র কমেন্ট করবেন। ভালোবাসা সুন্দর, দৃষ্টিটা তেমন কিছু না, আমার বান্ধবী যখন প্রথমবার প্রেমে পড়ছিল। তাই আচ্ছা গেছে, আপনারা একটু কমেন্টে জানাবেন তো যে লাম্বা কি এই শাড়িটা গণভবন থেকে আনছিল? সরকারকে পালাতে বলে পালাবো না, প্রয়োজনে ফকুল সাহেবের বাসা গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। আচ্ছা, আচ্ছা, এই মেয়েটা এতবার ওয়েট ওয়েট বলছে, দাঁড়াতে বলছে, তা তোমরা কি কানে শোনো না? গাইস, আমি একটা কথা ভাবতেছি, এই ভিডিও ক্লিপটা যে এত পরিমাণ ভাইরাল হয়েছে, ওর বিয়ে হবে তো? আসসালামু আলাইকুম। ওরে ভাই রে ভাই, এতদিন পরে বুঝছি যে আপনারা কি জন্য ওনারা দরবেশ বাবা বলতেন।
একটু আগে আপনারা সংবাদটা শুনেছেন সব জায়গায় যে আমাদের আইনমন্ত্রী ছিল, যে সাবেক আইনমন্ত্রী, সে সহ এখানে সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাদেরকে আটক করা হয়েছে বা অনেকেই অনেক জায়গায় বলা হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে। সো ভাই রে ভাই, প্রথমে আসেন মানে এই যে সালমান এফ রহমান, আগে চেহারা দেখেন, এখন বর্তমান চেহারা দেখেন। এটা দেখার পর আমার কিছু বলার নাই, আমি হতাশ, খুবই হতাশ। এইটা কোনো কথা? মানে আমাদের আরে আপনিও কম না কেমন ভাইয়া কষ্ট তার প্যান্টে বেল ছিল না, ছিল রশি, আর সে দুজনে চালাতে পারছে না, সেজন্য টেনে নিয়ে যাচ্ছে রিক্সাটি, আর সেটা নিয়ে নিচ্ছে এরা দুজনে মজা। আসলে এরা গরিবের কষ্ট বোঝে না, কারণ এদের পারিবারিক শিক্ষাই এটা। সুপ্রিয় দর্শক, আজকে আমি কোথায় আছি? আজকে আমি আছি আপনাদের সবার প্রিয়, সবার ভালোবাসার একটি মানুষের কাছে, যে ভালোবাসার মানুষটিকে আপনারা গত কয়েকদিন ধরে খুব গালাগালি দিয়ে ভালোবাসতেছেন। আমার মনে হয় না তাকে আর নতুন করে পরিচয় করে দিতে হবে। গেটে অনেক ধরনের লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক সময় এখানে হারুনের ভাতের হোটেল, এছাড়া হারুনের ভাতের হোটেল বন্ধ থাকুক, হারুনের ভাতের হোটেল চাই না, এই ধরনের লেখা ছিল। এবং এখানে কিন্তু হারুনের ভাতের হোটেল ছাড়া আরো অনেক কিছুই লেখা আছে, আর সেটা সাংবাদিক দেখছে এবং পড়ছে, বাট বলে নাই। কি গাইস, আপনারা কি দেখছেন কিছু? तो रुको जरा, सबर करो। नो 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 যে যাই বলেন না কেন, হিরো আলম ভাই কিন্তু মোটা মেয়ে বিয়ে করে একটা কাজের কাজই করছে। শাড়ি পরা লাল চুড়ি হাতে, দাঁড়িয়ে আমি ঝালমুড়ির হাতে, আচলটা ভেসে গেল রিক্সা সাথে। নাম দিল রিক্সাটা ব্রুম ব্রুম, তোমার চুরিতে আওয়াজ বাজে শুনছুন, তোমার হাসি দেখে হয়ে গেলাম খুনখুন। হায় হায়, প্রেমের বিটটা বাজে রুম্বা রুম্বা রুম্বা, গরম লাগে আমার দুপুরে, শিহরিতে তোমার দুপুরে, ইতনা সুকুন। জলদি বলবি প্রেমের কুকুরে, কিন্তু ঢুকবো না, তুমি কাছে আসো না, আমায় ভালোবাসো না। प्यारी समझ गई। এরা যতদিন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, কারোর উপকার হোক কিংবা না হোক, আমার লুচ্চা মার্কা বন্ধু যারা আছে তাদের কিন্তু অনেক লাভ হয়েছে। প্রিয় চোর ও ডাকাত ভাইরা, প্রিয় চোর ও ডাকাত ভাইরা, আপনাদের পুজো খোলায় দাওয়াত থাকলো, এসে সহৃদয়ে সেটা ভাঙা খেয়ে যাবে। এরা মজা ফজলুমে যাই করুক না কেন, সত্যি কথা বলতে চুরিটা কিন্তু অনেক বেশি কমে গেছে। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওর কোন অংশটা সব থেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।